যে রাধে সে চুলও বাঁধে, এই কথাটার মানে খুবই সহজ। মানে কেউ যদি একটা কোনো কাজে পটু হয় সে অন্য কাজেও পটু হবে, এরকম ধারণা করা হয়। কিন্তু রাধার সঙ্গে চুল বাঁধার কি সম্পর্ক, চলুন আজকে জেনে নেওয়া যাক। সাধারণত এই বাক্যটিতে ধরেই নেওয়া হয়েছে যে রাধে সে একজন মহিলা এবং তার লম্বা লম্বা চুল আছে। তো যেহেতু লম্বা চুল আছে, সেটাকে যদি না বেঁধে রান্না করতে লাগে তাহলে রান্নায় চুল পড়ার সম্ভাবনা আছে এবং খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই সাধারণত বলা হয় যিনি রাধে সে চুলও বাঁধে, এবং দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয় সে বিভিন্ন কাজে পটু, মানে একটা কাজ করলেও বিভিন্ন কাজে সিদ্ধহস্ত, সেই জন্যই তাকে বলা হয় যে রাধে সে চুলও বাঁধে। এবং এর ব্যাপারে আরেকটি মত আছে, সেটি মহাভারত সম্বন্ধীয়। এটি মহাভারতের দ্রৌপদী সম্বন্ধীয়। দ্রৌপদী যিনি রান্না করতে বিশেষ পটু ছিলেন, তার আবার বিশাল লম্বা চুল ছিল, কেশ ছিল, এবং সেই চুল তিনি বাঁধতে খুব ভালোবাসতেন এবং চুলের পরিচর্যা করতে ভালোবাসতেন। তার আজানুলম্বিত কেশ, তো আপনারা জানেন যে তুমি সেই কেশ না বাঁধার প্রতিজ্ঞা করেছিল যতদিন পর্যন্ত কৌরবদের ধ্বংস না করে ভীম অর্জুনরা, ততদিন পর্যন্ত সে কেশ না বাঁধার পণ নিয়েছিল। তো তিনি রান্না করতেও ভালোবাসতেন আর তার চুলের যত্ন নিতেও ভালোবাসতেন। এই কথাটা এখান থেকে এসছিল যে রাধে সে চুলও বাঁধে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাধে সে চুলও বাঁধে এর ভাবার্থ কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, ফলো করবেন ফেসবুকে। তো চলেন, এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করে লিখবেন যে অন্যান্য যে কোনো বঙ্গীয় শব্দকোষের ভাবার্থ আমি আপনাদেরকে যথাযথ উত্তর করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই রাখছি। শুভরাত্রি।